ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করছি। এখন বাজে বিকেল এই ধরুন 4:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু বেরোবো। কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে সবটাই শেয়ার করব। গত দিনের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কবে যে একটা ফ্রিজ কিনতে পারবো জানি না, দেখা যাক কবে কিনতে পারি। তো আজকে কিন্তু সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। আসলে যদিও আমি জানতাম এই দিনটা আসবে, তাই হয়তো এরকম একটা কথা মুখ থেকে বেরিয়েছে। আমার বোন চাকরি পেয়েছে, আপনারা হয়তো কেউ কেউ জানেন। যারা আমার ব্লগ প্রায় প্রতিদিনই দেখেন তারা হয়তো আগের কোনো ব্লগে জানতে পেরেছেন। তো বোন তো স্যালারি পেয়েছে, আর ওর ফার্স্ট স্যালারি দিয়ে ও আমাদেরকে একটা ফ্রিজ গিফট করবে। আমার ছোট বোনটা আমার থেকেও অনেক বড় হয়ে গেছে। ও আর আগের মতন আমার মতন বেকার নয়, ও এখন স্বাবলম্বী। আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছের একটি শোরুমে। শুনলাম যে এখানে নাকি সব ধরনের ফ্রিজ, মানে সব কোম্পানির ফ্রিজ, আর সাথে মানে যত ধরনের আর কি আধুনিক ফার্নিচার আছে সব কিছুই পাওয়া যায়। আর এখন তো নতুন সংসার, এখন আমরা যেখানেই যাই সংসারের জন্য টুকিটাকি জিনিস দেখে থাকি। আমাদের উপরে ঘরে আপনারা তো দেখেছেন যে একটা গ্রানাইট পাথর দিয়ে ওই টি টেবিল টাইপের বানানো আছে, যেটার পায়াগুলো কিন্তু এখনও বানানো হয়নি, তাই ওইগুলো আমার বর দেখছিল। এর পরবর্তী সময়ে এসে ওগুলো একটা কিন্তু কিনে নিয়ে যেতে হবে। তো আমরা এই শোরুমের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান। আজ কিন্তু আমরা রানাঘাটে যাইনি, ভেবেছিলাম রানাঘাটে যাব, তবে রানাঘাটের থেকেও কাছেই, মানে আমাদের বাড়ির কাছেই এই শোরুমটা পেয়ে গেছি। তো দেখা যাক, এখানে যদি পছন্দ হয়ে যায় তো রানাঘাট যাওয়ার তো আর প্রয়োজন নেই। আসলে আমার বোন যেদিন এই পরীক্ষাটি ইন্টারভিউ দিতে গেছিল, সেদিন যখন ইন্টারভিউটা ভালো হয়েছিল তখন আমাকে ফোন করে বলেছিল যে ইন্টারভিউ ভালো হয়েছে। আর এটা শুনে আমার বর বেশ একটু মজা করে বলেছিল যে ভালোই হলো, আমার শালিকার যদি চাকরিটা হয়ে যায় আমার একটা নতুন ফ্রিজ গিফট পাওয়া হবে। মানে এটা ইয়ার্কির ছলে বলা হয়েছিল, আর আমাদের সেদিনের সেই প্রেডিকশানটা কিন্তু আজ সত্যি হয়ে গেছে। তাই জামাইবাবুর একমাত্র শালিকা জামাইবাবুকে গিফট দেওয়ার জন্য অবশ্যই এখন টাকা পাঠিয়ে দেবে, আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবো। এবার একটু ফ্রিজের ব্যাপারে বলি। একজন অভিজ্ঞ মানুষ যিনি হচ্ছে ফ্রিজ রিপেয়ারিং করে, ওনার কাছ থেকে আমার হাজব্যান্ড শুনেছেন কিছু কথা, যে গোদরেজ বা ওয়ার্লপুল এই ধরনের কোম্পানি কোনো ফ্রিজ নিতে বলেছেন। তো আমরা এই দুটো কোম্পানির মধ্যে ফ্রিজ খুঁজছি, মানে পছন্দ করছি। তবে কি বলুন তো, স্যামসাংও রয়েছে, আরও কিছু বেশ কোম্পানি রয়েছে, তবে এই দুই কোম্পানির মধ্যেই আমার বর নিতে চাইছে, কারণ এগুলো নাকি সার্ভিস ভালো আর এগুলো সহজে হয়তো খারাপ হয় না। যাই হোক, আমরা একটা ফ্রিজ পছন্দ করে নিয়েছি। আরও বেশ কিছু টুকিটাকি টিপস উনি দিয়েছেন, যেগুলো দেখে আর কি কেনা হলো। এরকম একজন অভিজ্ঞ মানুষ থাকলে না সুবিধা হয়, মানে আমরা তো এগুলো বুঝি না, উনি যেহেতু বলে দিল তাই সুবিধাই হলো। এটা হলো পরের দিন সকালবেলা। গতকালকে সন্ধ্যার পরে ওনারা ওখান থেকে ফ্রিজটা পাঠিয়ে দিয়েছেন, আর এখন আপাতত ফ্রিজটা আমরা নিচের ঘরেই রেখেছি, মানে নিচের বারান্দা যেখানে ওখানেই রেখেছি। এখনও ফ্রিজটা কিন্তু উপরে আনা হয়নি, আর ফ্রিজটা কিন্তু এখনও চালানো হয়নি। আসলে ওনারা কালকে বলেছিলেন যে 4-5 ঘন্টা বাদে ফ্রিজটা চালাতে, তো আমরা গতকাল আর ফ্রিজটা চালিয়ে দেখিনি ঠিকঠাক আছে কি না। আজকে ভাবছি একেবারে উপরে আনার পরে ফ্রিজটা চালিয়ে দেখব। তো এটা বলতে পারেন জামাই ষষ্ঠীর গিফট। আসলে প্রত্যেকবার তো বাবা মা জামাই ষষ্ঠীতে গিফট দেয়, তো এবছরটা বোন তো এমনিতে ওটা দিতই, তো এটা জামাই ষষ্ঠীর গিফট হিসাবেও ধরতে পারেন। আমার মা কিন্তু প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে কিছু না কিছু প্রয়োজনীয় জিনিসই গিফট করে থাকে। কোনো বছর মিক্সার গ্রাইন্ডার গিফট করেছে, কোনো বছর ইন্ডাকশান গিফট করেছে, আবার কোনো বছর ওই যে ননস্টিক কড়াই, ননস্টিক চাটুগুলো আমাকে ব্যবহার করতে দেখেন, ওগুলো গিফট করেছে। এরকমই কিছু টুকিটাকি মা ওই প্রয়োজনীয় জিনিসগুলোই আমাকে গিফট করে থাকে। আর এই বছরের মতন এত বড় স্পেশাল গিফট আগে আসেনি, তবে মায়ের কাছ থেকে পাওয়া প্রত্যেকটা গিফটই কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল। গতকালকে বেশ কিছু গাছ পটিং করেছি, সেগুলো সিঁড়ির ওপর রাখা ছিল। তো এখন যেহেতু ফ্রিজ তোলা হবে, ওই জন্য আমি সিঁড়ির ওপর থেকে ওই টবগুলোকে নিয়ে এসে উপরে রাখলাম। আর এখন তো ছায়াতেই রাখতে হবে, ওই জন্য ওই দিকটাতে রেখে দিয়েছি। আর এই যে বোগেনভেলিয়া গাছটা কবে থেকে পটিং করব ভাবছিলাম, এদিকে আমার বর দেখুন কি সুন্দর একটা টব বানিয়ে দিয়েছে। আসলে ওটা হচ্ছে একটা 20 লিটারের জলের জার। ও
ওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, মানে ফেটে গেছিলো, সেই কারণে ব্যবহার করা হয় না। তো ওটা তো ফেলে দিলে ফেলে দেওয়া যায়, কিন্তু ওটাকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে। ওটারই অর্ধেকটা দেখবেন আমার একটা স্পাইডার প্ল্যান্ট লাগানো আছে, আর এই বাকি অর্ধেকটাতে ও এরকম কারুকার্য করে ওই বোগেনভেলিয়াটা লাগিয়ে দিয়েছে। সত্যি কিন্তু দেখতে সুন্দর লাগছে টবটা। বাজারে থেকে তো টব কিনলে কেনাই যায়, তবে এই টবটার সৌন্দর্য কিন্তু আলাদাই, আর আমি তো ভীষণ খুশি। আমার বর এখন দেখছি আমার সাথে থেকে থেকে আগে যে যার গাছ লাগানোর কোনো ইচ্ছা আগ্রহ কিচ্ছু ছিল না, তার কিন্তু একটু একটু করে গাছের প্রতি ভালোবাসা আসছে। আর সে তো আগে মানে সব জিনিস, গাছের যে জিনিসগুলো, কোনো টব বলুন বা গাছের জন্য কোনো কিছু কিনতে হলে বলুন, বলে বলে তবে সে অনেক দিন বললে একদিন আনতো আর কি। তবে এখন দেখছি তাকে না বলতেই সে সব গাছের জিনিস করে দিচ্ছে, মানে আমাকে হেল্প করছে। আর সাথে সাথে টবও দেখছি অর্ডার দিয়েছে কিছু টব, আবার টব কিনেও এনে দিয়েছে। ওই যে মাটির টবগুলো দেখলেন, ওগুলো কিন্তু আমি না বলতেই ও দেখছি কিনে এনেছে। তো যাই হোক, এটা কিন্তু ভালো যে গাছের প্রতি ওর ভালোবাসা জন্মাচ্ছে। তো আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলা গাছগুলোতে একটু জল স্প্রে করলাম, প্রত্যেক দিন করলেই ভালো হয় ইনডোর প্ল্যান্টগুলো, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। তো আজকে একটুখানি সময় পেলাম, করে নিলাম। এখন জামা কাপড়গুলো কেচেছি অনেকক্ষণ, কিন্তু মেলতে আসিনি, তো এখন মেলতে আসলাম। আর আমাদের ওই যে কাঁঠাল গাছটা ভেঙে গেছে, তো ওই কাঁঠাল গাছটার সাথে আরও দুটো মানে দেখেছিলেন হয়তো আপনারা, দড়ি ছিল জামা কাপড় মেলার, কিন্তু সেই দুটো দড়ি এখন তো নেই, কারণ কাঁঠাল গাছটা যেহেতু উপড়ে গেছে। তো ভাবছিলাম যে এই ফ্রিজটা কিভাবে এখান থেকে তোলা হবে, তার কারণ আমাদের মানে যে সিঁড়িটা না ভীষণ সরু আর কি, অতটা চওড়া না। সেই জন্য একটু চিন্তায় ছিলাম যে ফ্রিজটা ঠিকঠাকভাবে তোলা যাবে কি না। তবে এখন দেখছি বেশি জন নয়, দুজনেই বেশ ফ্রিজটা তুলেই ফেললো, কারণ এই ফ্রিজগুলো খুব একটা ভারী নয়। আর গতকালকে তো আপনাদেরকে বলতে পারিনি এই বিষয়টা, যে আমরা ডবল ডোরের ফ্রিজও দেখছিলাম। মানে ডবল ডোরের যে স্টিল কালারের ফ্রিজগুলো হয়, ওগুলো আমার ভীষণই পছন্দ ছিল। কিন্তু একটা বিষয় আপনাদের সাথেও শেয়ার করি, যে আমাদের যে অভিজ্ঞ লোকটির সাথে আমরা কথা বলেছি, উনি বলেছেন ডবল ডোরের ফ্রিজ কিন্তু বেশি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা। সাথে করে ডবল ডোরের ফ্রিজে কিন্তু কারেন্টটা বেশি খায়, মানে কারেন্ট বেশি পড়ে আর কি, যেটা এই ডোর মানে সিঙ্গেল ডোরের ফ্রিজগুলোতে অতটা কারেন্ট খায় না। সাথে কিন্তু আমাদের ফ্রিজটা হচ্ছে বলে দিই গোদরেজের, এবং 5 স্টার এর, মানে 5 স্টার বলে না, 3 স্টার না 5 স্টার ফ্রিজ, তো আমাদেরটা হচ্ছে 5 স্টার। আর এই 5 স্টার ফ্রিজগুলো এটা মানে দোকানদার বললেন মাসে ওই ধরুন 40 থেকে 50 টাকার বিল আর কি পুড়বে, কারেন্ট পুড়বে। তো সেই জন্য এটা ভালো দেখলাম, তো এটাই নিলাম। আর কালারটা দেখেছেন কি মিষ্টি, ভীষণ আনকমন একটা কালার, আমার না ভীষণ পছন্দ হয়ে গেছিলো। প্রথম দিকে ডবল ডোরের ফ্রিজগুলো বলেছিল, তো ডবল ডোরের ফ্রিজ যদি আপনি নিতে চান ওই ধরুন 26,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, আর মানে এখনকার সময়ের রেটটা বলছি। আর যদি আপনি এরকম ফ্রিজ চান তাহলে ওই তো 20,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন, মানে 5 স্টারের এরকম সিঙ্গেল ডোরের ফ্রিজ আর কি। তবে আমাদের যেহেতু নিচে একটা পুরনো ফ্রিজ রয়েছে, তাই আমাদের বেশি বড় ফ্রিজের প্রয়োজন নেই, এই ফ্রিজেই কাজ চলে যাবে। তবে ডবল ডোরের ফ্রিজগুলোতে আপনি এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে ডিপ ফ্রিজটা আলাদা হয়, মানে উপরের যে ডোরটা ওটাতে ডিপ ফ্রিজ হয়, আর নিচে হচ্ছে এমনি নর্মাল যেটা হয় আর কি। তো ডিপ ফ্রিজটা আলাদা হলে সুবিধা কি হয়, অনেক সময় ডিপ ফ্রিজের নিচে আপনি কিছু রাখলে সেগুলো তো দেখবেন বরফ হয়ে যায়, তবে ডবল ডোরের ফ্রিজটাতে সেটা হবে না। মানে ডিপ ফ্রিজের নিচে কিছু রাখলে তো আর মানে কিছু রাখার মতন জায়গা নেই, কারণ ওটা শুধুই ডিপ ফ্রিজ, তো এই কারণে আর কি ওই অসুবিধাটা হবে না। এই হচ্ছে পার্থক্য। আমাদের কিন্তু একটা ফ্রিজ অনেক দিন আগে থেকেই প্রয়োজন ছিল, যেহেতু আমাদের বাড়িতে আমিষ নিরামিষ আলাদা রকম রান্নাবান্না হয়, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যেহেতু পুরোপুরি নিরামিষ খান, সেহেতু ওনাদের নিরামিষ তরি তরকারি সমস্ত জিনিসগুলো ওখানে রাখা হয়। তো আমরা যে মাছ মাংস রান্না করি বা রান্না করার আগেও যদি মাছ টাছ রাখতে চাই রাখতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। সেই কারণে অনেক দিন আগে থেকেই আমাদের আলাদা একটা ফ্রিজের দরকার ছিল, কিন্তু কেনা হয়ে উঠছিল না। যাই হোক, বোন গিফট করলো, খুবই সুবিধা হলো ফ্রিজটা কিনে। এতে করে মানে শ্বশুরমশাই শাশুড়ি মায়েরও সুবিধা হবে, ওনারা ইচ্ছা মতন ওনাদের নিরামিষ জিনিসগুলো রাখতে পারবেন, কোনো ঠেকাঠেকি হবে না। আর আমাদের মতো আলাদা করে আমরা ওই মাছ মাংস যাই এই
ফ্রিজটাতে রেখে দিতে পারবো। তো সারাদিন কাজকর্ম কমপ্লিট করার পর এখন বিকেলবেলা একটু সময় পেয়েছি। কাল বিকেল থেকে ব্লগটা শুরু করেছি, আজ বিকেল হয়ে গেল। তো দুপুরবেলা আমার বর হচ্ছে ফ্রিজের যে লাইনটা করে দেওয়ার, মানে কারেন্টের লাইনটা, সেটা করে দিয়েছে। তো ফ্রিজটা চালানোও হয়েছে। এখন ওই টুকিটাকি যেগুলো আর কি ফ্রিজে রাখার মতন জিনিস রয়েছে সেগুলো আমি একটু রাখবো, আর ওই ফ্রিজটাকে আর কি টুকিটাকি সাজিয়ে নেব। ঘরে একটা তোয়ালে ছিল, তো তোয়ালেটা ফ্রিজের উপরে পেতে দিলাম। এখন তো আপাতত ফ্রিজ সাজানোর মতো কিছু কেনাকাটা করা হয়নি, তো আপাতত এরকমভাবেই থাক, পরে আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কিছু কেনাকাটা করতে হবে। তো এই জায়গাটাতে ভেজিটেবল ফ্রুটসের জন্য এরকম বাস্কেট তো প্রত্যেকটা ফ্রিজেই থাকে। তবে এই নতুন জিনিসটা দেখছি, এদিকে ভেজিস ওদিকে ফ্রুটস বলে লেখা আছে, ব্যাপারটা আমি বুঝলাম না। এই যে একটা সুইচ টাইপের রয়েছে, এটা কি মানে ভাবে ইউজ করে সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, কতগুলো ফল রেখে দিলাম, ঘরে কিছু ফল ছিল। আর সবজি এখন রাখিনি, তার কারণ হচ্ছে সবজি আমাদের নিচে ফ্রিজে রয়েছে, এখন সবজি রাখার প্রয়োজন নেই। এবার আমার অনেকটা সুবিধা। আগে আপনাদের সাথে ব্লগে বলতাম যে আমার ভীষণ কষ্ট হয় উপর নিচ করা, মানে হঠাৎ কিছু একটা মনে পড়লো আবার সেই নিচে ফ্রিজ থেকে গিয়ে নিয়ে আসতে হবে, সবজি বলুন বা আমার মেয়ের দুধ বলুন, সবটাই কিন্তু ফ্রিজে থাকে। তো এই ভুলে যাই, আর বারবার করে কিন্তু আমাকে ওই নিচে ছুটতে হয় ফ্রিজ থেকে আনার জন্য। এখন কিন্তু আমার যেগুলো প্রয়োজন সেগুলো সব কিছু আমি টুকিটাকি অল্প অল্প করে ফ্রিজে রেখে দেবো। টুকিটাকি সবজি বলুন, টমেটো বলুন, লঙ্কা বলুন, যেগুলো আর কি রান্নায় প্রয়োজন হয় সেগুলো টুকটাক করে আমার ফ্রিজে রেখে দিলে বারবার ওই নিচে গিয়ে ফ্রিজ থেকে আনতে হবে না, অনেকটাই সুবিধা হয়ে গেল। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।